الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد، أو كما قال عليه الصلاة والسلام. سابق البزرگ خلق الله پاک رب العالمین অশেষ মেহরবানি করছেন, দয়া করছেন, যার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তানগরণ মিজাই पर तौफीक दान করছেন। ওতার লাগি আমরা দিল ভরিয়া শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সাহেবুল্লাহ বুজুর্গ হল এক মাসের মধ্যে এক ফজিলত থাকে। রজব মাসের মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা দিন হইল গিয়া মেরাজ। শাবান মাসের মধ্যে সবথেকে ফজিলতওয়ালা দিন হইল গিয়া শবে বরাত। রমজান মাসের মধ্যে সবথেকে বাড়িয়া ফজিলতওয়ালা দিন হইল গিয়া রাত হইল গিয়া শবে কদর। এই মাসের মধ্যে প্রায় জায়গায় শোনা যায় সেও এখন শবে বরাত নাই, আর সেও হইতে হইতে একবার বস থাকিয়া বাড়ি দেয়। এই শবে বরাত শবর মানে হইল গিয়া রাত্রি, আর বরাত মানে হইল গিয়া মুক্তির রাত্রি। এই কথা এখন হদিসের মধ্যে নাই, কিন্তু এই কথার হদিসের ভাষায় হইছে লাইলাতুন নিসফে মিন শাবান। লাইলাতুন নিসফে মিন শাবান কথা লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমাইতরা, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমাইতরা, এই রাত আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে আখেরি আসমানের মধ্যে প্রথম আসমানের মধ্যে আয়া তার রহমতি কুদরতি নজর জমিনের মধ্যে ফলাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সারা মানুষের maaf করিয়া দেন। সুবহানাল্লাহ। এখানে শেষ করছেন না, বলেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। মুশরিক আর মুশাহিদ ব্যতীত। মুশরিক ব্যক্তিরে আল্লাহ পাকে maaf করেন না, শবে বরাতও maaf করেন না। আর মুশাহিদ হইল গিয়া কিনাবাদ, আদাওয়াত, দুশমনি রাখনেওয়ালা, চুগলগিরি করনেওয়ালা, আমরা ভাষায় কই দুয়সি করনেওয়ালা, অন্যর হকরে নষ্ট করনেওয়ালা, এই মানুষের আল্লাহ পাকে maaf করেন না। আরেকবার হাদিসের মধ্যে ফরমাইছিল পাঁচগুলো মানুষের আল্লাহ পাকে maaf করেন না। এক নম্বর হইল গিয়া মুশরিক ব্যক্তিরে আল্লাহ পাকে maaf করেন না। দুই নম্বর হইল গিয়া কিনাবাদ, আদাওয়াত, দুশমনি, চুগলগিরি,
করনেওয়ালার মানুষের আল্লাহ পাকে মাফ করেন না। 3 নম্বরে মা বাবার নাফরমান আওলাদের আল্লাহ পাকে মাফ করেন না। সারা রাত তুমি হালে কান্দে আর এবারে চোখের পানি দিয়ে পরে বাঁচাইয়ে নিয়ে গিয়ে আল্লাহ পাকে মাফ করতে না। 3 নম্বরে শরাব পিনেওয়ালা ব্যক্তিরা আল্লাহ পাকে মাফ করতে না। 4 নম্বরে নাফরমান ও মানুষ যে মানুষে অন্য নারীর লগে নাফরমানি করিলা এই মানুষের আল্লাহ পাকে মাফ করতে না। এখন পাওয়া যায় এরা মাফ খাইতো কিলা, মাফ খাইবার কোনো লাইন আছে? হ্যাঁ, মাফ খাইবার লাইন আছে। ইল্লা আলি মুশরিকিন, মুশরিক মানুষের যদি ফিরিয়া কলমা পড়িয়া নয়া মুসলমান হইয়া ইমান আমলে সংশোধন করিয়া আল্লাহ পাকে দোয়া করে আল্লাহ পাকে তারে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে মুশাহিন কিনাবা প্রায় দেখা যায় বিয়ার বাঙ্গানি হল ওলা এখন গরম হইছে। বিয়ার বাঙ্গানি মধ্যেও মুশাহিনের মধ্যে পড়ে আপনি অন্যর বিয়ার বাঙ্গানি দিয়ে অন্যর হকর মধ্যে আপনি ক্ষতি করলাম, যতক্ষণ পর্যন্ত তার কাছে গিয়ে আপনি মাফ চাইছেন না ততক্ষণ পর্যন্ত আপনার মাফ হইত না। এখানে হয়তো নজরের মধ্যে আমরা মনে করি একবারে হালকা বস্তু, কিন্তু বহুত বড় এক বস্তু। এটা মানুষের মান ইজ্জতের খেলা। মানুষের হয়তো আমরা খেয়াল টাট্টা করি, কিন্তু এক মানুষের যার উপরে পড়তে হে বুঝবা তার লগে কতখান গুরুত্বপূর্ণ। ওটার লাগিয়া মুশাহিন ব্যক্তিরা আল্লাহকে মাফ করিয়া দিতে না, মাফ করিয়া দিবা দুদিন হে অন্যর বড় নষ্ট করতে তার কাছে গিয়া মাফ চাইলে বহুত কঠিন জিনিস। তার কাছে গিয়া যদি মাফ চাইলে সে আল্লাহকে মাফ করিয়া দিবা, নতুবা হে মাফ পাইতো না। 3 নম্বরে মা বাবার নাফরমান, যে গিয়ে মা বাবার নাফরমানি করে, মা বাবার কথাবার্তা মানে না। প্রায় জায়গায় দেখা যায় আপনার শুনাও যায় যে বেটা তার বেটি লইয়া উড়তে লইয়া আগলা মা বাপে এটা বিভিন্ন লাইনে কষ্ট করে খাইছিলা। এরা যদি তারা মা বাবার নাফরমান হে মাফ পাইব কিলা? যদি হে তার মা বাবার ফাঁস পড়ি যায় আর খান্দে আর মা বাপ খুশি হইয়া তারা মাফ করিয়া দিলাই আর কয় আমি আর জিন্দগি ইটা করতাম না, আপনার বরং পুরান যত কিছু মত পর্যন্ত এটা আমার জিম্মায়, আমি চলতাম বাড়িতে আপনি ছোড়ে লইয়া চলতাম পারেন। অতক্ষণ ও সারা দুদিন হে মেনটেন করিয়া মা বাপরে তার কাছে লইয়া মা বাপরে খুশ করিলা, সে আল্লাহকে মাফ করিয়া দিবা। 4 নম্বর হইল গিয়া মদ খারা ব্যক্তি, যে মানুষের মদ পান করে লিছে এই মানুষের মাফ পাইতো না, মাফ পাইব হ্যাঁ যদিন হে আল্লাহর কাছে কান্দে সারায় আর ওখান পাই আল্লাহ যেদিন আমি মদ খাই দিছি আর জীবনে আমি এই শরাবের মুখে তুলতাম না, আর যত আমার বন্ধু আমার শরাবর লাইনের যত বন্ধুর ফোন নম্বর আছে ওইটাও আমি ডিলিট করিয়া ফেলাই দিমু, আর যেটার লগে আমার সম্পর্ক শরাব খানে মদ খারাম মানুষের লগে যেটার লগে সম্পর্ক এটার লগে আমি আর সম্পর্ক রাখতাম না। একবারে আপনার তার লগে চিহ্ন করিয়া আল্লাহ পাকের কাছে যদি মানুষ পড়ে যায় মদ খাওয়া তো দূরের কথা, মদর দা কাজও যদি লয় না ইলা পুস্তা ইরাদা করিয়া আল্লাহর কাছে তওবা করিলাই যে আল্লাহ পাকে তারেও মাফ করে দিবা। সুবহানাল্লাহ। 4 নম্বর হইল গিয়া ও মানুষ যে মানুষে অন্য কোন নারীর হক নষ্ট করে লিছে, এই মানুষের যদি হয় আল্লাহ আমি আর জীবনে ইলা অন্যর হক নষ্ট করতাম না, যে ব্যক্তির ফোন নম্বর আছে আমি ফোন নম্বর ডিলিট করিয়া ফেলাই দিছি, যে বেটির লগে মাটিতে মাটি বেটির লগে আর জীবনে আমি মারতাম না, এই বেটির সামনেও করতাম না, আমি যত গুনাহ করছি আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও, আমি আর এই জিনিস কথা তো দূরের কথা এই জিনিসের দ্বারাও যাইতাম না, এই মানুষের আল্লাহ আমাকে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। তারপর বুজুর্গ হল আরো হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই আপনার শবে বরাতর রাত এই শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে থাকিয়া মারা যাইবা সারা মানুষের লিস্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া ফেরেশতারা তো সমঝাইয়া দিলেন। সুবহানাল্লাহ। যত মানুষ মারা যাইবা আমরা যত মানুষ মারা যাইমু সারা লিস্ট বানাইয়া আজকে রাত সারা লিস্ট বানাইয়া আমি সহিহ হাদিস মাতিয়া মওযু মাহমুল কইতা হাদিস মাতিয়া আমি সহিহ হাদিস মাতিয়া আর সহিহ হাদিসের উপরেজন খাওয়ার শখ আইদা তে আপনার কিতাবের মধ্যে লিখিতরা মান আনকারা সহিহান হাদিসান সহিহান মিন আহাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ সাবাতাত সিহহাতুহু বিল ইত্তিফাক ইনদাল মুহাদ্দিসিন। ইখান 2 নম্বর কথা আমি যাইলেন না এই কথা বাইয়া আমি সহিহ হাদিস মাতিয়া এই রাত আমরা সারা মানুষের আপনার মরা জিন্দাওয়া সারা আপনার লিস্ট বানাইয়া আল্লাহ পাকে ফেরেশতারা তো সমঝাইয়া দিলেন যত মানুষ মারা যাইতা আমার সারা লিস্ট আজ রাত বলে দিব। ওটার লাগি সাহেব বল আর বুজুর্গ হল এই রাত আমরা বেশি বেশি আল্লাহর কাছে খান দিতাম, আল্লাহর কাছে খুঁজিতাম। প্রায় আমরা আগে আপনার
যে পোলা তো আগে সে হয়ে যাবেন এই রায় বাতি জ্বালাইয়া লাইন ধরাই দিতাম আল্লাহকে আমরা ওইটা থেকে বাকরিয়া আনছি আলহামদুলিল্লাহ। এখন আমরা সমাজের নিমিত্তে বেদাতি নাই ওইখানে আমরা আশা করি, কিন্তু সর্বরাত নাই বললে হইতো না, সর্বরাত তো আপনার ঘর থেকে তাজাউজ করিয়া বাড়িলে হইতো না। যতক্ষণ হদিসের মধ্যে দেওয়া হয়েছে ততক্ষণ আমরা মানিয়ে যেতাম, এর থেকে আমরা বাড়ে যাইতাম পারতাম না। এই ইসলাম আমরা পাইছি আপনার কেমনে পাইছি না, আমরা তো কলিমা পড়ে নিছি, কিন্তু কলিমার হক কতখান আমরা তো জানি না, কলিমার হেফাজত করা আমরা জানি না। প্রায় জায়গায় আপনার বাউসাত করেন মানুষের, বাউসাত করতে গিয়া দুইটা জিনিস লাগে। একটা জিনিস হইল গিয়া বাউসাতর হক আদায় করা লাগে, আর দুই নম্বর হইল গিয়া বাউসাতর হেফাজত করা লাগে। এখন আপনার বাউসাতর হক আর হেফাজত কিটা? বাউসাতর হক হইল গিয়া এই সেরারে গাড়া, এই পানি দেওয়া, গোবর দেওয়া ইত্যাদি দিয়া আপনার উপরে আপনার তুলা বাউসাতর হক আদায় হইল। আর বাউসাতর হেফাজত হইল গিয়া বেড়া দিয়া চারিদিক বেড়া দিয়ে রাখা, যে কোনো ছাগলে গরুয়ে আইয়া না খাইতে পারে। কারণ আপনি যদি আমরা সেরা আর হেফাজত করেন না, আপনার সারা সাইড বের দেন না, গরুয়ে ছাগলে আইয়া খাই দিবা, আপনার মেহনত দিকে সারা বেকার। তদ্রূপ ইমানের আপনার হক আছে, হেফাজত আছে। ইমানের হক হইল গিয়া আপনি ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব সারা মানিয়া চলা, এটা হইল গিয়া ইমানের হক। আর ইমানের হেফাজত হইল গিয়া সুদ ঘুষ মদ গাঁজা ইত্যাদি আপনার বেবিচার মানুষের নাফরমানি করা, মানুষের লগে আপনার সুপরিচিত করা, আমরা সারা থেকে বাঁচিয়া চলা হইল গিয়া ইমানের হেফাজত। যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস আমার মধ্যে থাকতো না, ততক্ষণ পর্যন্ত আমি পুরা ইমানদার হইতে পারতাম না। আর ইমান আনার পরে সর্বপ্রথম হইল গিয়া নামাজ পড়। আমরা সব মুসলমানে জানি নামাজ পড়, কিন্তু আমরা মানি না কিতার লাগিয়া। কোন শক্তির হাত আমরা পিছনে? কোন শক্তির হাত নাই, মানুষ তার মনের গতিতে চলে। যতক্ষণ পর্যন্ত তোমার মনটা তুমি কন্ট্রোল দিতে নাই, ততক্ষণ পর্যন্ত বহুত কিছু জানতে পারো, মানতে পারতে না, বহুত কিছু জানতে পারো, আল্লাহ নাফরমানি ছাড়া তোমার দ্বারা সম্ভব না। আর এই ইসলাম আমরা এমনি পাইছি না, আমরা তো আজকে ফজরের আজান আর বকরের মধ্যে নাক দাঁড়াইয়া ঘুমাইয়া, এই ইসলাম আমরা এমনি পাইছি না। এই ইসলাম আমরার কাছে আওয়ার পিছনে হাজার হাজার সাহাবায়ে কেরাম সকল শহীদ হইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা রক্ত পা পর্যন্ত বাইয়া গেছে। নবীজিয়ে পেটে পেটে পাথর বাঁধিছেন, নবীজিয়ে খন্দক দিছেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম সকল শহীদ হইছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা শহীদুশ শুহাদা লকব দেওয়া হয়েছে। নবীজির চাচা আসলা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ। তাই নবীজির অত মায়া মহব্বত করতা, কোন মানুষের নবীজির শরীরে টুকি মারত তাই বরদাস্ত করতে পারতাম। যেদিন আপনার উহুদের ময়দানে শহীদ, আপনার সাহাবায়ে কেরাম বলে আপনার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টাইয়া তৈরি হইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বল, আমার চাচারে তোমরা কিতার লাগি উল্টা করে তৈলা? আমার দেশ আমার চাচা জীবিত অবস্থায় কোন মানুষ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর টুকি মারত বরদাস্ত করতে পারতাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচারে তো আমরা পাইছি সত্য, কিন্তু আপনার চাচার নাক পাইলাম না, খান পাইলাম না, চোখ পাইলাম না। সাহেব বলার বুজুর্গ একবার চিন্তা করকা, আজ দিন পর্যন্ত কোন রাষ্ট্র, কোন সরকারের কোন বিধান নাই, কোন আইন নাই যে কোনো মানুষ মারা গেলে তার লাশের উপরে নির্যাতন করতে। আজ দিন পর্যন্ত যত মানুষ আপনার হজের মধ্যে যায়, কিন্তু হাজি সাহেব বহুত মানুষ হজের মধ্যে হাজি আছেন, হজের মধ্যে যাওয়ার পরে জান্নাতুল বাকিয়ে গিয়ে হাজার হাজার সাহাবায়ে কেরাম আমরা জিয়ারত করেন, মদিনা শরীফ গিয়া নবীর রওজা জিয়ারত করেন, কিন্তু হামজার উহুদের ময়দানে রাখা হয়েছে। এখন পর্যন্ত আমরা বুজুর্গ হলে গপ করতেন, যে মানুষ এই ঘটনা জানে হামজার কবরের পারে উবানির পরে তার খলিনদার বরদাস্ত করতে পারে না। হামজার কবরের পারে উবানির পরে মানুষের পার তলের জমিন খাবি যায়, আসে খাবা ধরে মানুষের বুধ ভাই। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সাহাবায়ে কেরাম বল, আমার চাচারে তোমরা কিতার লাগি উল্টা করে তুইলা? সাহাবায়ে কেরাম যখন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচারে তো আমরা পাইছি সত্য, কিন্তু আপনার চাচার খান নাই, নাক নাই, চোখ নাই। আপনার চাচার সিনার মধ্যে 70 থেকে আরো বেশি টাকার কান রয়েছে। আপনার চাচার সিনা বাড়িয়া 2 টুকরা, আর আরো পুরো চোখ আগবাড়িয়া দেখি আপনার চাচার সিনার ভিতরে কলিজা পর্যন্ত নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন চিৎকার মারি হানতেন না,
নবীজির হাসকি মারি খান্দা আই গেল নবীজি বলেন ও সাহাবায়ে কেরাম বল আমার চাচারে তোমরা কিতাল লেখ উল্টা করে তুইলা আমার যে চাচা জিন্দা অবস্থা কোনো মানুষ আমি নবীজির উপরে ঠুকি মারা বরদাস্ত করতে পারতাম না নবীজির খান্দা দেখে আল্লাহর আরশের মধ্যে কম্পন আই গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জিবরাইল তুমি জলদি যাও গিয়ে আমার নবীজির কলিজার মধ্যে গিয়ে শান্তি দেও গিয়া ও কথা দেন তানোর চাচাই ইসলামের সাথে জমিনের মধ্যে তুমি খান দেন চোখ দেন নাক দেন আমি আল্লাহ রব্বুল আলামিনে আরশের চৌকাটের মধ্যে লেখা দিলাম শহীদুশ শুহাদা হামজা এই পৃথিবীর ময়দানে যত শহীদ হলাইবা সারা শহীদ হলার সরদার আমি তার চাচাই বানাই রাখলাম সুবহানাল্লাহ তাই ওরা বুঝিব হল কত তকলিফ করি আজকে আমরা সামনে ইসলামের তৈরি গেছেন কিন্তু আমরা আজকে 100 যুবকের মধ্যে 80 বেনমাজি পাওয়া যায় সুরত মুসলমানি নাই সিরত মুসলমানি নাই 24 ঘন্টা নেটের মধ্যে থাকে 24 ঘন্টা অনলাইনের মধ্যে থাকে তাকে তার সুরত বরবাদ করে লাইছে শরীর বরবাদ করে লাইছে ঈমান পর্যন্ত ধ্বংস করে লাইছে ওইটা সুরত হইয়া কাল কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারতো না কিন্তু ওইটা সুরত হইয়া কাল নবীর সামনে উঠিয়া কিতা জবাব দিবা তাহলে ইসলাম বলা বুঝিব করে ওইটা বয়ান লাগে প্রচুর লম্বা সময়ের কাম আজকে হইল গিয়ে আমরা ইবাদতের দিন আজকে হইল গিয়ে আমরা দড়ি আগে বান্ধা থাকতো আজকে আলে বইটা মার মাছ হইয়া হামাইতা ও আমরা দড়িও বান্ধা নাইতে আমরা কিতা বইটা মার কিতা মাছ হইয়া হামাইতা ওটার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রব্বু আপনাকে বেশি বেশি আমরার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।